বেসরকারি শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক যারা প্রিলিমিনারি পাস করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন বৌদ্ধ ধর্ম বিষয়ে। আপনাদের বিষয় কোডটা হচ্ছে 316 এবং পূর্ণমানটা হচ্ছে 103 ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এই নিম্নোক্ত সিলেবাসের উপরে। তো সিলেবাসটা এখন আমরা আলোচনা করছি। সিলেবাস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বৌদ্ধ ইতিহাস ও ঐতিহ্য, তারপর বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ঐতিহ্য, তারপর তীর্থস্থান ঐতিহাসিক স্থান, আদর্শ চরিতমালা, এখানে রয়েছে বৌদ্ধ সংস্কৃতি ও পূজা পার্বণ, এরপর রয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ও সাহিত্য। তো এই যে অংশটুকু রয়েছে এগুলো আপনারা নবম দশম শ্রেণীর পাঠ্য বই যদি আপনি পড়ে থাকেন তাইলে পুরো টপিকগুলোই আপনারা একসাথে পেয়ে যাবেন। নবম দশম শ্রেণীর পাঠ্য বই যেটা রয়েছে বৌদ্ধ ধর্ম সেটা পড়লেই কিন্তু আপনার অতিরিক্ত বই কেনার কোনো প্রয়োজন নেই। তো এই টপিকগুলো আপনি সুন্দর করে স্টার্ট করবেন। তো প্রথমে আপনি কি করবেন, আপনি একটা রুটিন সেট করে নেবেন। দিনে আপনি শুরুতে 3 ঘন্টা এবং রাতে 3 ঘন্টা পড়বেন। এই 6 ঘন্টা আপনি মনে করলাম প্রতিদিন পড়বেন। এই রুটিনটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তো মনে করলাম আপনি রুটিন সেট করে নিয়েছেন, এবার আপনি প্রথম দিনেই 6 ঘন্টায় এই 1 নম্বরের এই পুরো টপিকগুলো আপনি পড়ে নিয়েছেন। পরের দিন কি করবেন, এই পুরোটাই আপনি রিভিউ দিবেন। রিভিউ দিয়ে আপনি বাড়তি যে সময় থাকবে 6 ঘন্টার মধ্যে সেই অংশে আপনি নতুন টপিক পড়ে নেবেন। পরের দিন এই পুরোটাই আপনি আবার রিভিউ দিবেন। অর্থাৎ আমি আবার বুঝাচ্ছি, মনে করলাম প্রথম দিন আপনি এতটুকু পড়েছেন, পরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন, দিয়ে আপনি নতুন টপিক পড়ে নেবেন। এরপরের দিন পুরোটাই রিভিউ দিবেন, রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন। এরপরের দিন আপনি রিভিউ দিলেন, দিয়ে দেখলেন আপনার বাড়তি 5 মিনিট আছে, এই 5 মিনিটে নতুন টপিক পড়বেন। এরপরের দিন পুরোটাই রিভিউ দিয়ে দেখলেন আপনার বাড়তি কোনো সময় নেই। তো এটা কিন্তু আপনার টাইম লস নয়। আপনি টেনশন করবেন না। এই সিস্টেমে আপনি 25 থেকে 30 দিন কন্টিনিউ করেন, দেখবেন আপনার সিলেবাসটা 80 থেকে 90% শেষ হয়ে গেছে। তো এই ম্যাজিকটা আপনি ফলো করবেন, কারণ আমরা যেভাবে পড়াশোনাটা করি বা শতকরা 99% মানুষে যেটা করে প্রতিদিন নতুন নতুন টপিক পড়ে, যার কারণে প্রিপারেশনটা গোছালো হয় না। অর্থাৎ অনেকে লিখিত পরীক্ষাটা পাশ করতে পারে না এই সিস্টেমটা ফলো করার কারণে। কারণ যত সামনে যায় নতুন টপিক পড়ে পিছনে সব ভুলে যায়। আর আমি যে টেকনিকটি দেখিয়েছি সেটা আপনি কন্টিনিউ করলে দেখবেন আপনি যত সামনে যাবেন পিছনের সব পড়া আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে। তো এই টেকনিক ফলো করে আপনারা পড়াশোনা করুন, সাজেশনের কোনো প্রয়োজন নেই। এই সাজেশন হচ্ছে এটাই হচ্ছে মূলত সিস্টেম। তো আপনি যদি মনে করলাম পরীক্ষার আগ পর্যন্ত 90% সিলেবাস শেষ করতে পারেন, আপনি দুর্বল হয়ে থাকলে আপনি 80% কমন পাবেন। এই 80%-এর মধ্যেও যদি আপনি 60 মার্ক পেয়ে যান, 80 লিখে যদি 60 পান তাহলে আপনি নিশ্চিত নিবন্ধন পাশ করে যাবেন। এবং এই নিবন্ধন পাশ করলে আপনাকে নিবন্ধন আইডি দেওয়া হবে। যখনই কোনো জায়গায় সিট ফাঁকা হবে তখন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, আপনি আপনার মেধা অনুসারে ওই জায়গায় চান্স পাবেন। তো এই ছিল ভিডিওটি। আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।